মানবতাবোধের সব দৃষ্টান্তই যেন মিশেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সময়টা ২০২৪ সালের আগস্ট। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বন্যার্তদের পাশে দাঁড়াতে একটুও কার্পণ্য করেনি কেউ। যে যা পেরেছে দিয়েছে শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পরিচালিত ত্রাণ সহায়তা কার্যক্রমে। এর ২ বছরের মাথায় আবারও এলো সেই আগস্ট। এবারও দেখা গেল একই রকম মানবতাবোধের দৃশ্য, তবে তা বাংলাদেশে নয়, ১৬,০০০ কিলোমিটার দূরের দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায়। দেশটিতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় যে যা পারছে দিয়ে যাচ্ছে ত্রাণ সহায়তা ভাণ্ডারে। এরই মধ্যে রাজধানী বাগোটার প্রধান ফুটবল স্টেডিয়াম পরিণত হয়েছে বৃহত্তম মানবিক সহায়তা সংগ্রহ কেন্দ্রে। খাবার, পানি আর ওষুধসহ জরুরি প্রয়োজনীয় সামগ্রী গাড়ি ভরে দিয়ে যাচ্ছেন দেশটির নাগরিকরা। আজ আমরা কলম্বিয়ার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছি। যারা সবকিছু হারিয়েছেন তাদের পাশে দাঁড়াচ্ছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। ঈশ্বর আমাদের এই সুযোগটি দিয়েছেন, যা আমাদের হাতে ছিল না। এখন আমাদের সাহায্য করতে হবে। আমাদের মন কলম্বিয়ার সাথে রয়েছে। ত্রাণ সংগ্রহের সমন্বয়কারী সংস্থা সেন্সিয়ার পরিচালক জানিয়েছেন, ৭,০০০-এরও বেশি স্বেচ্ছাসেবক ১০ আগস্ট থেকে টানা এই সহায়তা সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরপর সেগুলো প্যাকেট করে পাঠানো হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায়। কেবল এই স্টেডিয়াম কেন্দ্র থেকেই ৫ দিনে ৭০০ টন মানবিক সহায়তা সামগ্রী পাঠাতে পেরেছেন তারা। আমরা সংগ্রহ কেন্দ্রে টানা ৫ দিন ধরে ২৪ ঘন্টা পরিষেবা চালু রেখেছি। ১ মিনিটের জন্য থামিনি। আমাদের স্বেচ্ছাসেবকরা ত্রাণ গ্রহণ, বাছাই করা, প্যাকিং ও ট্রাকে বোঝাই করে যাচ্ছেন। এটি দেশের বৃহত্তম ত্রাণ সংগ্রহ কেন্দ্র। গত ১০ আগস্ট ২টি ভূমিকম্প আঘাত হানে কলম্বিয়ার মধ্য পশ্চিমাঞ্চলে। এতে এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় ৩০০ জনের। এদিকে ১৫ আগস্ট ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হানা ৭.৭ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তার পাশাপাশি উদ্ধার কার্যক্রমও চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। নূর মোহাম্মদ, স্টার নিউজ।